ঘুম থেকে উঠেই ছেলে লেগে পড়েছে খেলা করতে। দেখো সব খেলনা বিছিয়ে দিয়েছে। ওর দিদাবাড়ি আসলেই আজকাল এই খেলনাগুলো নিয়ে ভীষণ খেলাধুলা করে। যাই হোক, তাও ঘরে তো থাকে, বাইরে বাইরে না ঘুরে। এদিকে বর্মশাই তো কাল রাত্রি 3টের সময় এসেছে, ওর ঘুম হয়নি। আবার এখন এই যে 9টার মতো বাজে, এখন আর কি ঘুম থেকে উঠে পড়েছে। 3টের সময় এসে স্নান করে তারপরে আবার ঘুমাতে ও সেই 3:30 বেজে গেছে। তো ঘুম হয়নি, কিন্তু কাজে আবার যেতে হবে, আর্জেন্ট কাজ, যেতেই হবে। তো জন্য বসে বসে একটু সময় বসে আছে আর কি। আর এদিকে একটা ক্যাডবেরি দিয়েছে ওর দাদু, সেটাকে আর দিদাকে বলছে সবাইকে দাও ভাগ করে। তো দিদা আবার সবাইকে ভাগ করে দিচ্ছে। তা আমাকে আবার বলছে তুমি কি খাবে, তুমি কি লোভী হয়ে গেছো, মানে বাচ্চা আমাকে বলছে। আমি বলছি হ্যাঁ খাবো। তো অ্যাকচুয়ালি কী হয় বলো তো, বাচ্চারা দিলে সেটা নিতে হয়, তাহলে কী হয় বাচ্চারা শেখে, সবাইকে দিতে শেখে। নাইলে তো ওরা ওই একা একা খাওয়াটাই মানে পছন্দ করে। আর আমি চাই আমার বাচ্চা সবসময় সবাইকে দিয়ে খাক, সব কিছু ভাগ করতে শিখুক, সবসময় একা একা এই জিনিসটা ভালো নয়। তো ওদিকে সবাইকে একটু একটু করে দিয়েছে, বাবাকেও সাহায্য। বাবা বলছে না আমি খাবো না। তা আমি একটু খেলাম, আমার মা একটু খেলো, আর সোমও খেলো। ওর দাদুও খায়নি আর বাবাও খায়নি, তার সোমও খাচ্ছে। আর সকালবেলা কিন্তু খালি পেটে ক্যাডবেরি খায়নি, ও বিস্কিট খেয়েছে সকালবেলা, বিস্কিট খেয়ে তারপরে এই যে ক্যাডবেরি খাচ্ছে। তো বেশ দিদাবাড়ি আসলে আনন্দ থাকে। আর বরমশাই ওদিকে রেডি হচ্ছে, আর আমিও যাবো বাড়িতে। এখন একটু বাড়িতে সারাদিন কাজ আছে অনেক। এদিকে বিছনাগুলো এই ঘরে মা বাবা ঘুমিয়েছিল, তো বিছনা সব গুছিয়ে দিলাম। তো গুছিয়ে দিয়ে ছেলেকে ভাত খাইয়ে যে চলে এসেছি। বর খেয়েছে, আবার ওকে মা টিফিন দিয়ে দিয়েছে, আর আমি খাইনি। আমি বলছি এখন খাবো না, আমি বাড়ি গিয়ে খাবো। তো বাড়ি গিয়ে রান্না করবো না, আমার ভাত রয়েছে ফ্রিজে, ওটাই গরম করে খেয়ে নেবো। তরকারি রয়েছে, একার জন্য তো অতই করবো না, সকালবেলা ইচ্ছে করে না খেতে। তো এই যে নাইটি পরে চলে এসেছি। আর এই নাইটিটা কিন্তু কালকে রাতে পরেছিলাম, তোমরা তো দেখেইছো, নতুন নাইটি। কালকে রাতে পরেছিলাম নাকি, যাই হোক মনে নেই। কালকে বিকেলে পরেছিলাম, বিকেলবেলা না, কালকে রাতেই পরেছি, সরি, রাতে অনুষ্ঠান থেকে এসে পড়েছি, ভুলে যাই আজকাল, জানো তো। তো বাড়িতে এসেই দেখো যে বাসি নাইটি চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ওখানে আর নাইটি ছিল না। মায়ের আছে, মায়ের কতগুলো পরবো বলো। তো এসেই আর কি জামা কাপড়, যে জানলার ওখানে দড়িটা ছিল ওখানে টানিয়ে রেখেছিলাম, ওখানে যেগুলো শুকিয়েছে সমস্ত কিছু। আর আগের দিন যে সব তুলে রেখে গেছিলাম সেগুলো আর গোছানো হয়নি, তো এগুলো এখন একটু গুছিয়ে গাছিয়ে নেবো। বালিশের কাভারগুলো ভরা হয়নি, ওগুলো ভরবো, মানে অনেক কাজ আছে। আর জামা কাপড় আজকে আর কাচবো না, কারণ প্রচুর জামা কাপড়ই একটু একটু এদিক ওদিক করে মানে কোনো রকমে শোকাচ্ছি আর কি। পুরোটা শোকাবে, নাহলে কী বলো তো, অনেক হয়ে গেলে না মেলার জায়গা থাকে না। আমার সারা ঘর শুধু জামা কাপড়ে ভর্তি। তো এখন যেগুলো শুকিয়ে নিয়েছি ওগুলো পরে গুছাবো, তার আগে এইখানে আবার দিয়ে দিলাম। এখানে দিলে কী বলো তো, পাখার হাওয়ায় শুকিয়ে যায় আর কি। যে কটা শুকে 3-4টে জামাও যদি শুকায় তাতেও তো তোমার কিছুটা তো কমে। ওই জন্য এখনও তো 4টে চাদর বাকি আছে, তো ওই চাদরগুলো ধুলে, আর একটা পাটি আছে, এটা ধুলেই আমার কমপ্লিট হয়ে যায়। তো ধোবো, এখন নয়। তো এখন তো আর কি তোমার এগুলো আগে শুকাবো তারপরে। তো এখন বসে বসে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নেব। কি বলো তো, বাবার বাড়ি থাকলে তো কোনো কাজই করতে হয় না, কিন্তু এই ঘরের কাজগুলো পড়েই থাকবে। এই জন্য আমি সকাল সকাল চলে এসেছি, ঘরে পুজো দিতে হবে, তাই না। বাবার বাড়িতে তো আর কাছাকাছি, তো কোনো সমস্যা হয় না। আর এখন কি হয়েছে জানো তো, আগে তো মানে বাবার বাড়িতে, যে বিয়ের আগের কথা বলছি, মানে ওটা নিজের বাড়ি ছিল, নিজের মতো করে থাকতাম। আর এখন গেলে নিজের মতোই থাকি, কিন্তু সেটা কথা নয়। কিন্তু কি বলো তো, ওই যে এখন বিয়ের পর না মনে হয় কি যে আমি আমার ঘরে কখন যাব, ভাড়া ঘর হোক আর যেই ঘরই হোক, ঘর তো ঘরই, তাই না। এখন মনে হয় কি ওখানে গিয়ে একটু সময় বসি, ঠিক আছে, বেশিক্ষণ থাকতে ভালো লাগে না আর কি। তো আজকে রাতে আবার যাব, রাতের বেলা। আজকে রাতে বর সারা রাত কাজ করবে, তো সেই জন্য থাকতে হবে। এবার ভাবছি আস্তে আস্তে না আমাকে একা একা থাকা অভ্যাস করতে হবে। কী বলো তো, একটু ভয় করে। ছেলেটা যদি একটু বড়ো মানে আমার ছেলে যদি একটু বড়ো হতো তাহলে অতটা হয়তো ভয় লাগতো না। একটু বড়ো, আর 1-2 বছর, তারপর তো বড়োই হয়ে যাবে, তখন মা ছেলের কোনো সমস্যাই হবে না। ওর বাবা যদি মাঝে মাঝে রাতে তো নাইটে কাজ হয়, তখন আর অসুবিধা হবে না। মা অনেক করে বলছে তুই বাড়ি গিয়ে আর রান্নাবান্না করবি কেন, এখানে থাক। আমি বলছি রান্না করতে হবে না মা, আমার ঘরে ভাত রয়েছে। আর ছেলেকে তো খাইয়ে ঘর ওখানেই রেখে এসেছি, যেহেতু পড়তে যাবে, ও দিদা পড়তে টড়তে দিয়ে আসবে। আমার ছেলে ওখানে থাকলে আমার কোনো চিন্তা থাকে না, জানি একদম আমার মানে নিশ্চিন্ত থাকি। আমি মায়ের কাছে দেওয়া মানে বুঝতেই পারো
মা একদম সুন্দরভাবে আর কি ওকে গুছিয়ে গাছিয়ে সব কিছু মানে আমার থেকেও ভালোভাবে রাখে ওকে আর কি। তো ওই জন্য আর ও বলছিল মা তুমি আসবে তো আমাকে বলেছে আজকে একটু তাড়াতাড়ি আসবে কিন্তু মা। যে ঠিক আছে বাবা আমি কাজ বাজ সেরে আসবো। ওদিকে বর্মশাই রেডি হচ্ছে, ওরও জামা চেঞ্জ করে নিচ্ছে, আগের দিনে জামাটা যে পরেছিল এখন জামা চেঞ্জ করে ও বেরিয়ে পড়বে। আর এদিকে ভাই চলে এসছে, ও এসছে সোমকে খুঁজতে। কী বলো তো ওরা দুজন তো খেলাধুলা করে ভীষণ, ওরা হচ্ছে কি বন্ধুর মতো একদম। তো একজন আরেকজনকে না দেখলে একদম পাগল হয়ে যায় একদম। এসে আমাকে বলছে সোম কোথায় সোম কোথায়, আমি বলছি কি সোম তো দিদার বাড়িতে আছে, ও পড়তে যাবে। তো আমার সাথে এসে গল্প করছিল, বেশিক্ষণ বসে না, অল্প একটু সময় বসে সময় না থাকলে, সময় থাকলে খেলাধুলা করে। তো বাবা এই যে ওর সমর পাপার সাথেও কী করছিল জানো না, বদমাইশি করছিল। ওর বাবাও বেশ শালা বলে কথা, একটু ইয়ার্কি ফাজলামি না করলে হয় বলো। আর ছোট্ট শালা তাই না, কত আদরের শালা বলো তো। তা ও আর কি কথা কথা বলছে দেখো দাদা কী করছে, কী যে করছিল দুজনে মিলে। আর আমার মনটা খারাপ, মানে সময় বাবার অনেক খাটনি হয়ে যাচ্ছে, বুঝতেই তো পারো। রাতে যদি ঘুম না হয় মানুষের কী পরিমাণে কষ্ট হয় তাই না। কি আর তারপর তো এমনিতেই তো সারাদিন মানে একটা দিনও বসে না, কাজ থাকলে কিন্তু বসে না মানুষটা, মানে সারাক্ষণই চেষ্টা করে যাচ্ছে আর কি আমাদেরকে কীভাবে ভালো রাখবে। এটাই হচ্ছে ওর মূল আর কি চিন্তাধারা আর কি, ওর বাচ্চাকে কীভাবে আরও ভালোভাবে রাখা যায় আমাদের বাচ্চাকে, সেই সব নিয়েই চিন্তাভাবনা। ও নিজের জন্য কিচ্ছু করে না, নিজের জন্য এত সুতোটাও কেনে না। যা জামা প্যান্ট পরে যাই করে না কেন সবটাই কিন্তু আমি কিনে দিই। হ্যাঁ ওর টাকা দিয়েই কিনে দিই, মানে নিজে গরজ করেও কিছু কেনে না। ওর জন্মদিনে দেখেছিলাম একটা জুতো এমনি কিনে দিয়েছিলাম, ওটা গিফট করিনি এমনি কিনে দিয়েছিলাম, ওইটাও কিন্তু জুতোটাও কিন্তু নিজে কেনে না, এরকম একটা মানুষ। আর এই যে ভাইকে এখন ওই যে বক্সিংয়ের এগুলো পরিয়ে দিচ্ছে, গ্লাভস বলে হাতের যে গ্লাভসগুলো, ও এখন বলছে, ও প্রথম ভেবেছে দাদা হয়তো ওর থেকে নিয়ে নেবে, বলছে আমি নেবো না, তুই হাত থেকে ভালো করে পরতে পারিস নি তাই আমি পরিয়ে দিই, তাই পরিয়ে দিল। এখন বলছে তুমি ওই বক্সিং যে মারে যেটা দিয়ে ওইটা তুমি ঝুলিয়ে দাও। এখন বলছে ওটা কোথায় ঝুলাবো বল, ওইখানে পেরেকটা এত থাকে না। আমি বলছি ঠিক আছে তুমি ঝুলিয়ে দাও, বাচ্চা মানুষ তো ভাবে হয়তো আমরা ইচ্ছে করে দিচ্ছি না বা কিছু। বলছে আমি যে তুমি ঝুলিয়ে দাও, ও প্রায় দিনই এসে ওটা ঝুলায় আবার নিজেই পড়ে যায়। তো ওখানে আর কি টানিয়ে দেবে করে আর কি দাদাকে বলছিল যে আমাকে টানিয়ে দাও, আমি খেলবো। কী বলো তো বাচ্চা কাচ্চা ঘরে না থাকলে না ভালো লাগে না। এই যে সময় ঘরে নেই, প্রিন্স এসছে, বেশ সময়টা বেশ ভালোই কাটে, আবার একা একা ভালো লাগে না। বাচ্চারা থাকলে যেমন বিরক্ত লাগে আবার তেমন ভালোও লাগে, কিন্তু একটু তো বদমাইশি করবে, বাচ্চা বলে কথা। বাচ্চারা বদমাইশি করবে নাকি বুড়োরা বদমাইশি করবে বলো, ওদের জন্যই তো সব কিছু তাই না। ওরা খুশি থাকলে, ওরা আনন্দ থাকলে আমাদেরও আনন্দ লাগে। তো দেখো দাদা আবার করে ঝুলিয়ে দিয়েছে, আবার একটাই না মানে ছিঁড়ে গেছে, তাও দাদা আবার ওটাকে চেঞ্জ করে আবার আর একটা এসে লাগিয়ে দিয়েছে। কিন্তু ওই যে বেশিক্ষণ থাকে না, ওটা ঝোলানোই যায় না। ওটার জন্য যদি একটা ভালো কিছু ভালো করে পেরেক পুঁতে ঝোলানো যায় তবেই ঘুম পেয়ে যাচ্ছে। আমারও রাতে রাতে ঘুম হচ্ছে না, সময় বাবা যেহেতু রাতে রাতে আসে, ওই আমারও জেগে জেগে বসে থাকি আমি। একটু তো ঘুমাই, মানে একটু হুঁশে থাকতে হয় আর কি। তারপরে দেখো ওইটা পড়েই গেছে। আর বর্মশের কাছ থেকে 100 টাকা চেয়ে নিলাম, 100 টাকা দাও আমি একটু যাবো এক জায়গায়। এদিকে রেডি হয়ে পড়েছি কাজ বাজ সেরে, আর রেডি হয়ে দেখো বৃষ্টি নেমে গেছে, কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে এই বৃষ্টির জন্য না একদম ভাল লাগছে না। আর একটু বৃষ্টিটা একটু হালকা থেমেছে তখন আগে প্রিন্স, আমি, কাকি আর পাশে বাড়ি দিদিটা বেরিয়ে পড়লাম। আজকে যাবো ওই দিদিটার জন্য, যে সেনকার গোপালের প্যান্টগুলো কিনে নিয়েছিলাম, ওগুলোর সরি মানে কাশি হয়েছে তো ভীষণ। তো যাই হোক কী বলছিলাম জানো, হ্যাঁ ওই প্যান্টগুলো আর কি ছোটো হয়ে গেছে, সেই জন্য আর কি চেঞ্জ করতে যাব, সেই জন্য বেরিয়ে পড়েছিলাম। এখন বাজে 3টে 10-15 বাজে। এখানে এসছি একটুখানি বসেছি, মানে রাস্তায় বেরিয়েছি, সেখানেও দেখছি বৃষ্টি, আর মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার প্রিন্সকে একটুখানি একটা চেয়ারে বসিয়ে দিয়ে তারপর দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপর চলে আসলাম হ্যাপি গিফট শপে। কাকি একটু হেনা ফেনা কি নেবে বলছে, কালার ফালার, তো সেই জন্য আর কি এসছি। তারপরে আমি কিছু নেব না এখান থেকে, তো আজকে আমার কিচ্ছু নেওয়ার নেই। আজকে আমি শুধু ওই কাকিদের আজকে নেব বলতে একটু বাজার করব, আমি সবজি বাজার করব, যেহেতু সময় বাবা ঘরে থাকে না আর বাজার টাজার করা হয় না। আর কদিন ধরে তো বাপের বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছে, তো সেই জন্য ভাবলাম এখন একটুখানি নিয়ে রাখি, কারণ দরকার হয়, ঘরে বাজারঘাট না থাকলে অসুবিধাই হয়ে যায় তাই না। তারপরে দিদিও আবার খুঁজছিল কি একটা ক্রিম খুঁজছিল, তা পায়নি,
যাই হোক বেরিয়ে পড়ছিলাম, আর এদিকে প্রিন্স কান্নাকাটি করছে। ও আর কি ওই যে কি বাবলস হয় না, ওই বাবলসগুলো কিনবে করে, তাই ওকে একটা বাবলস এটা কিনে দিলাম। কি বলে আমি ভালো করে জানিও না, বাবলস যে খেলনাগুলো হয় না, ফু দিলে বাবলস বেরোয়, ওইগুলো আর কি। তা কি সুন্দর আর কি ডিজাইন করা ছিল, ওই যে স্পাইডারম্যান, তারপরে অনেক ধরনের কার্টুন। তা আমি ওর জন্য একটা স্পাইডারম্যানই নিয়ে নিলাম। আর চলে আসলাম এই যে দশকর্মা দোকানে, যেখানে আর কি কালকে এই যে হাতে যেটা দেখছো এই খেলনাটা, তো এটা পেয়েও কী যে খুশি, এই খুশিটাই কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে ওখানে গিয়ে সমস্ত চেঞ্জ করে, প্যান্ট আর পাইনি বড় প্যান্ট, তাই জন্য একটা বড় জামা নিয়ে এসেছে ওর জন্য, গোপালের জন্য। কি সুন্দর হয়েছে না জামাটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো বলো। আমার তো ভীষণভাবে ঘাগরা নিয়েছে আর কি, ঘাগরা টাইপের, ঘাগরা খুব ভালো লাগে। আর গোপালের ড্রেস দেখলেই কিন্তু মানে কি বলবো, হেভি লাগে আমার, হেভি। তো দিদি বলছে তুমি দেখাবে না, যে হ্যাঁ দেখাবো। তো এসে এই যে দেখালাম। তো দিদি আবার এই যে একটুখানি এসছি যখন, তাই গোপালকে একটু দর্শন না করালে হয় বলো। এই যে আমাদের গোপাল সোনা, এই যে হচ্ছে আমাদের রাধা গোবিন্দ, খুব ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দ, ভীষণ। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। গোপলাটা কি সুন্দর বসে আছে। তারপর কাকির ঘরে একটুখানি বসে গল্প টল্প করে চলে আসলাম ঘরে, এই যে বাজার নিয়ে কাকির ঘরে একটু বসেছিলাম। কী বাজার করেছি দেখো, বেগুন আমার বাজারের তালিকায় থাকবেই, মানে আমি যদি যাই, আমার বড় এখন বাজার করলে বেগুনটা আনে, জানে আমার বেগুনটা খুব পছন্দ। আর একটু চাল কুমড়ো এনেছি অর্ধেক, গাজর এনেছি, ধনেপাতা ফ্রি দিয়ে দিয়েছে, ওটা দেয় ধনেপাতা ফ্রি দিয়ে দেয়, ওখান থেকে সবসময় বাজার আনি তো, ধনেপাতা নয় কাঁচা লঙ্কা দিয়ে দেয়। কাঁচা লঙ্কা এনেছি, রসুন এনেছি, আদা এনেছি, আর এনেছি একটা শাক, ডাঁটা শাক এনেছি। তারপরে তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, করে এখন এই 7:30 মতো বাজে রাত্রি। তো এখন চলে এসেছি বাপের বাড়িতে। মা বললো একটুখানি ময়দা মেখে দে, তাই ময়দা মেখে দিচ্ছিলাম আর কি মাকে। মায়ের বাড়িতে, এই বাপের বাড়িতে আসলে এখন আর কোনো কাজই করতে হয় না, এখানে আসলে দিব্যি পায়ের ওপর পা তুলে বসে খাওয়াই যায় নিশ্চিন্তে। এই যে বলে না বাবা মা হচ্ছে এমন একটা জিনিস, মানে তাদের তুলনা কিছুর সাথে হয় না, কিছুর সাথে না। শুধু কাজ করতে দেয় না বলে না, বাবা মার ভালোবাসাই একটা আলাদা। দেখো কিছু খেতে গেলেও মানে বাবা সন্তানকে ছাড়া খেতে পারে না। কারণ আমি নিজেও তো এখন মা হয়েছি, আমি এগুলো এখন বুঝি, আগে হয়তো অতটা বুঝতাম না, এখন বুঝি। সত্যি মায়েরা যদি সন্তান ভালো থাকলে মায়েরা সবসময় ভালো থাকে, মা বলো বাবা বলো, মানে বাবা মার কাছে সন্তানের ভালো থাকাটা বেশি জরুরি। নিজের ভালো থাকা, নিজে ভালো খাবো, নিজে ভালো পড়বো, নিজেকে আমার সন্তান আমাকে দেখছে কি না এটা ম্যাটার করে না, আমার কাছে তো ম্যাটারই করে না। সন্তানকে ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে, মানে সন্তান ছাড়া কিছু ভাবা যায় না, এরকম একটা ব্যাপার, তাই না? তো যাই হোক, বাবা মার কাছে আসলে সবসময় এখনও রাজকুমারীর মতোই থাকে, হ্যাঁ না? বাবার বাড়িতে মেয়েরা সবসময় রাজকুমারীর মতোই থাকে, আর শ্বশুরবাড়িতে চাকরানির মতোই থাকে। এটাই হচ্ছে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে তফাৎ। এটা প্রত্যেকটা ঘরে ঘরে। আমারও ছেলে আছে, জানি না ভবিষ্যতে আমি কেমন শাশুড়ি হব, বা আমার হাজব্যান্ড কেমন শ্বশুরমশাই হবেন, কিন্তু এটা কিন্তু বাস্তব কথা। বাপের বাড়িতে মানে মেয়েরা রাজকুমারীর মতো থাকে, আর শ্বশুরবাড়ির চাকরানি। রানী তো কথাটা দুটো কথাতেই আছে, কিন্তু একটাতে চাকরানি, একটা রাজরানী, এটাই হচ্ছে তফাৎ। যাই হোক, ওসব দুঃখের কথা বলে আর লাভ নেই। ময়দা মেখে দিলাম। আর আমাদের যে দাদি আছে, মানে মা বাবা যে বাড়িতে থাকে সেই মালকিন, ওই দাদি আর কি সোমকে দেখো এই যে খিচুড়ি দিয়ে গেছে। তো সোমকে দিয়ে গেছে মানে কি, ও এত দিয়েছে যে আমাদের সবারই হয়ে যাবে। আর বাবা তো খাবে না, বাবা ভাত খাবে, আর এর সঙ্গে একটু সবজিও দিয়েছে। তাই সোমকে ভাবলাম গরম গরম খাইয়ে দিই, সেটা একদম খেতে চায় না। আর মাকে বললাম যে তুমি লুচি একদম কম ভাজবে, কারণ খিচুড়ি খেলে দেখবে লুচির আর ইচ্ছা করবে না অতটা। আটা নয় রেখে দাও, পরে ফ্রিজে রেখে দাও, কালকে সকালে খাবো। আর এখন এমনি অল্প কটা ভাজো, যেহেতু ইচ্ছে হচ্ছে লুচি খেতে। আর এদিকে দেখো ছেলেকে আটা দিয়েছি, ও আটা নেওয়ার জন্যই কিন্তু তখন গিয়ে আমি যখন আটা মাখছিলাম বদমাইশি করছিলো, আটা নিয়ে দিব্যি খেলছে। এরকম খেললে কিন্তু বেশ ভালোই লাগে। মাঝে মাঝে আবার দুষ্টুমি করে, মাঝে মাঝে খেলাধুলা করে, মাঝে মাঝে দুষ্টুমি করে। আর এই যে লুচি এই কটাই ভেজেছি, কারণ বাবা ভাত খাবে, বাবা লুচি খাবে না, আর আমরা তো এই কজন। আর সমর পাপাও তো আসবে না আজকে। এই যে শুতে চলে এসেছি, ছেলে আর মা দুজনে শুয়ে পড়েছি। ঘুম তো আসে না, কি করব, মানে বরের জন্য খুব খারাপ লাগে জানো তো। আমি নিশ্চিন্তে ঘুমাই আর বরটা আমার ঘুম চোখে কাজ করে, কি খারাপ লাগে, তাই না? কি করব, ভাগ্য। গরিব হলে তো এরকমই হবে, গরিবের অনেক জ্বালা। পেটে বলে না, পেটের দায় মানুষকে কী না করতে হয়। মানুষটা সত্যি প্রচুর খাটে, প্রচুর কষ্ট করে। আর মানুষটার জন্য যদি আমি কিছু করতে পারতাম, ওর মানে একটু হেল্প করতে পারতাম, আমার খুব ভালো লাগতো। কিন্তু জানি না ভগবান কবে দেবে।
ছেলের আমার দুজনেই একটু মন খারাপ। ছেলেও বলছে, কতবার যে বলেছে যে বাবা আসবে না, বাবা আসবে না। তো কী করবো, এখন কিছু করার নেই। আমি বললাম বাবা কাজে গেছে। বলছে এত রাতেও কাজ করতে হয়? তা ওকে একটু ওর সঙ্গে একটু হাসাহাসি করছিলাম, ওর মনটা একটু ভালো রাখার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আজকের মতো এখানেই টাটা।